আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস। জাতিসংঘে যে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস যে বক্তৃতা দিয়েছে, ওয়ান্ডারফুল, অপূর্ব। সেই বক্তৃতার মধ্যে অনেক কথা হাইড করা আছে যেগুলি বুঝতে হইবে এক্সপ্লেইন করে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকে দেখি কথা বলে, বিভিন্ন কথা তার বিরুদ্ধে। এটা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তী সরকার এবারে যে 13 বিলিয়ন ডলার নিয়ে আসতেছেন। এই যে চোরগুলি আছে কুত্তার মতো কেউ কেউ করে, মানে এই টাকাটা তারা চুরি করতে পারে না, এই জন্য তাদের মুখ দিয়ে বা জিহবা দিয়ে লালা বাহির হচ্ছে। যাই হোক, এই প্রসঙ্গে যাচ্ছি না। ডক্টর ইউনুস একটা নিদর্শন, গড গিভস। তার 84 ইয়ার্স, দেখা যায় 84 ইয়ার্স অনেকে ঝরাগ্রস্ত হয়ে যায়। এটা পবিত্র কোরআন আসছে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। তিনি বলছে যে মানুষ একটু যখন বয়সের বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন ঝরাগ্রস্ত করে ফেলায় আল্লাহ পাক, তার জ্ঞান বুদ্ধি হ্রাস পায়, সে সব কিছু ভুলে যায়। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরব। সে 84 ইয়ার্স, তার যে বক্তৃতা, তার কথার স্টাইল, তার কথার মধ্যে এত মিনিংস হাইড করা আছে। এটা গড গিভ, আল্লাহ নিদর্শন। আল্লাহ পাক বলছেন যে পবিত্র কোরআনে সূরা হুজুরাতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি জিকর নাজিল করেছি, এর হেফাজতকারী আমি নিজে। আল্লাহ মানুষের যে এই যে জিকর আছে, আমার যে রিমেনিং আছে জ্ঞান বুদ্ধি, এটা একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করেন। এর আয়াত বা নিদর্শন হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসের যে থিওরি, সে যদি আমাদের বাংলাদেশ জনগণ যে তাকে আর কিছুদিন সময় দেওয়া হয়, তাহলে তার থিওরি অনুযায়ী বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম যে আছে সেটা চেঞ্জ হবে, ইকোনমিক যে সিস্টেম আছে সেটা চেঞ্জ হবে, প্রত্যেকটা সেক্টর চেঞ্জ হবে, শিক্ষাকে, এরপর চিকিৎসা ক্ষেত্র, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষের দেখা যাবে যে বাসস্থান, এবং কেউ ভুখা আর মরব না। আমার মনে হয় সেটাই সে করতে চাইতেছে। কারণ সে একটা ফ্যামিলি বলতেছে বাংলাদেশে, এবং শুধু বাংলাদেশ না, সে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিয়ে সে কথা বলছে। গোটা পৃথিবীতে একটা আমরা ঘরের মধ্যে আছি, সবাই সবার প্রতি ডিপেন্ডেন্ট। ওকে, ডক্টর ইউনুসকে যদি আর কিছুদিন থাকে তাহলে বাংলাদেশ অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আমার থিংস যে সে যদি এই সিস্টেমগুলি চেঞ্জ করতে পারে, আবার সে নোবেল পাইব সেকেন্ড টাইম। কারণ ডক্টর ইউনুস ডবল নোবেল পাইবে, এটা আমার theory। যদি সে কিছুদিন আর থাকতে পারে, এটা আমাদের গর্ব। এরকম একটি আমরা অন্তর্বর্তী সরকার পেয়েছি বাংলাদেশে, এটা গর্ব করা উচিত। আমাদের সবাইকে তার সাপোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে চেঞ্জ হইব। আর কিছু কুকুর তো থাকবেই, কেউ কেউ করবে, তাদেরকে কেউ কেউ করতে দেন। আর যারা সচেতন লোক আছেন তারা তাকে সাপোর্ট দিয়ে এবং দেশকে চেঞ্জ করেন। হ্যাঁ, আমরা যাতে বলতে পারি যে আই এম বাংলাদেশি, আমি বাংলাদেশি, এই গর্বটা যাতে আমরা করতে পারি। আর এই গর্বটা হবে ফিউচারে আমার মনে হয়। তা আমরা দোয়া করি সবাই তাকে যেন আর কিছুকাল আল্লাহ পাক জীবিত রাখেন, এবং তার কনসেন্ট্রেশন যে জিকর আছে আল্লাহ পাক হেফাজত করে। আর এটা হেফাজত করতেছে, এটা আল্লাহর নিদর্শন একটা। সে মেসি হিসাবে আমাদের বাংলাদেশে আছে। বাংলাদেশ তো 52 বছর একেবারে একেবারে একটা ঝরাগ্রস্ত, একেবারে অসুস্থ হয়ে গেছিল। এখন সে এরকম ভ্যাকসিন নিয়ে আসতেছে, চিকিৎসা করে মানুষকে আবার সুস্থ করতেছে। ওকে, আমরা সবাই দোয়া করি তার যাতে হায়দার স্যারও আল্লাহ পাক দান করে।